এমন এক ডেলিভারি করলেন যে তা দেখে অবাক হয়ে গেলেন কোচ শন টেট। পাকিস্তানের বিপক্ষে শেষ বিকেলে রীতিমতো অগ্নি ঝরালেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিং করে বিধ্বস্ত করে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটারকে বোকা বানালেন সুইং দিয়ে। নাহিদ রানার এমন অসাধারণ বোলিং ও তা দেখে কোচের অবাক হবার ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। প্রতিপক্ষ পাকিস্তান দেখলেই যেন নাহিদ রানা জ্বলে ওঠেন দ্বিগুণ শক্তিতে। প্রথম ইনিংসে তার সাদামাটা বোলিং দেখে অনেকেই নানান ধরনের মন্তব্য করেছিলেন। মাত্র এক উইকেট নিতে পেরেছিলেন এই পেসার, এমনকি তার পারফরমেন্স দেখে অনেকে সমালোচনাও করেছিলেন। তবে নাহিদ রানা ফিরেছেন ঠিক বাঘের মতো গর্জন ছেড়ে। দ্বিতীয় ইনিংসে মিরপুরে 30°C তাপমাত্রায় বল হাতে রীতিমতো অগ্নি ঝরিয়ে তাসের ঘরের মতো ছাড়খাড় করে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। গতি, বাউন্স এবং সুইং তিন হাতিয়ার ব্যবহার করে ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে। সবচেয়ে বড় কথা, যেই গুরু শন টেটের দীক্ষায় এমন পারফরমেন্স করেছেন তাকেই চমকে দিয়েছেন নাহিদ রানা। একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেটে ভক্তরা স্বপ্ন দেখতো যে কোনো পেসার টেস্ট ফরম্যাটে একা ম্যাচ জেতাবেন। তবে নাহিদ রানা সেই আক্ষেপের গল্পে অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা করেছেন। যেই মিরপুরের সবসময় স্পিনাররা ছড়ি ঘুরান, সেখানে আজ নাহিদ রানা দেখালেন তিনি কতটা অপ্রতিরোধ্য এবং কতটা অসাধারণ। তার আঘাতটা সবচেয়ে বেশি টের পেয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পুরোপুরি বোকা বনে গেছেন এই ব্যাটার। অফ জাম্পের অনেক বাইরে রানার গুড লেন্থে পিচ করা ডেলিভারি দেখে প্রথমে তিনি ভেবেছিলেন বল চলে যাবে বাইরে দিয়ে, তাই জায়গায় দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে লিফ করে দেন। কিন্তু অবাক কাণ্ড, বল ইন সুইং করে এসে সোজা স্ট্যাম্পে হিট করে এবং বোকার মতো ডিরেক্ট বোল্ড হয়ে যান রিজওয়ান। সেখানেই ম্যাচ চলে যায় বাংলাদেশের হাতে। এরপর বাকি পথেও দুরন্ত ছিলেন রানা। তার বোলিং দেখে অবাক কোচ শন টেটও। ঘটনা ইনিংসের 49তম ওভারে তার শর্ট লেন্থের দ্রুত গতির এক ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে তালগোল পাকিয়ে দেন পাকিস্তানের নোমান আলী। সাথে সাথে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ, কিন্তু সেই ডাকে সাড়া দেননি আম্পায়ার। এরপর রিভিউ নিলে দেখা যায় সেটি পরিষ্কার এলবিডব্লিউ হয়েছে এবং নতুন করে আম্পায়ার নিজের ডিসিশন বদলে আউটের ঘোষণা দেন। তখনই দেখা যায় মাঠের বাইরে কোচ শন টেট মোহাম্মদ সালাউদ্দিনের দিকে তাকিয়ে নিজের মনে বিস্ময় প্রকাশ করেন। রানার হাত থেকে রক্ষা পাননি শাহিন শাহ আফ্রিদিও। 14 বল খেলে কোনো রান করতে না পেরে এই পেসারের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আফ্রিদি। এর আগে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদ এবং সেট ব্যাটার সাউথ শাকিলকেও বিদায় করেন রানা। সব মিলিয়ে আজ গোটা দিন অপ্রতিরোধ থেকে তুলে নেন পাইপার। তার এমন বোলিংয়েই সহজ জয় পায় টাইগাররা। সব মিলিয়ে মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে দিল নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্টে এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে পেল টানা তৃতীয় জয়, আর নিজেদের ঘরের মাটিতে তো এটা প্রথম। এর আগে 268 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 3 উইকেটে 116 রান তুলে পঞ্চম দিনের চা বিরতিতে যায় বাংলাদেশ। তখনও তাদের হাতে ছিল 7 উইকেট। সবাই ধরেই নিয়েছিল এই টেস্টটা বোধহয় ড্র হতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে শেষ অবধি জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। আর এই জয়ে সবচেয়ে বড় অবদানটা তো ছিল এই নাহিদ রানারই।